হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের হচ্ছে হনুমানজির জন্মদিন। তো আমি সব ঠাকুরের মধ্যে হনুমানজিকে বেশি মানি, তো সেটা তো তোমরা জানো। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের দিনই হনুমানজির জন্মদিন পড়েছে, তো এটা আরও বেশি ভালো লাগছে আমার। আর মঙ্গলবার আমি তো হচ্ছে নিরামিষ খাই, তোমাদেরকে তো বলেছিলামই। তো আজকে যেহেতু হনুমানজির জন্মদিন আছে, তো আজকে গতকাল আমি বেরিয়ে ফল তারপর লাড্ডু কিনে রেখেছিলাম, তো আজকের একটু ভালোভাবে পুজো দেবো হনুমানজি। তো হ্যাঁ, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকের বিকেলবেলাতে অর্পিতা আসবে, অর্পিতার সাথে একটু চুচুড়ো যে হনুমান মন্দিরটা আছে ওখানে আমরা বলতে গেলে প্রত্যেক মঙ্গলবারই যাই। আমি একা যাই কিংবা অর্পিতা গেলে অর্পিতা যায়। তো আজকে অর্পিতা বললো যে অর্পিতাও যাবে আমার সাথে, কারণ অর্পিতা হনুমানজির খুব ভক্ত। তো বিকেলবেলা আমরা ওই হনুমানজির মন্দিরে যাবো, আর সকালবেলায় মানে দুপুরবেলাতে আমি হনুমানজির ভালো করে একদম পুজো দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে ব্রেকফাস্টে মা আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 1 গ্লাস ছাতু। আর আজকে মঙ্গলবার বলে ওর জন্য একদম নিরামিষ আমার সব কিছুই হবে আজকে। তো এই ছাতুটা এখন আমি ঝটপট করে খেয়ে নেব। ছাতুটা খাওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আমাকে প্রেশারের ওষুধ খেতে হবে। আমার হচ্ছে দিনের শুরু থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগ অবধি এখন ওষুধে চলতে হচ্ছে। সকালবেলা হচ্ছে খালি পেটে হচ্ছে একটা থাইরয়েডের ওষুধ খেতে হয়, তারপর 1 ঘন্টা পর ব্রেকফাস্ট করতে হয়। তো আমি সকালবেলা উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি ব্রেকফাস্টের পর। আবার কিছুক্ষণ পর হচ্ছে প্রেশারের ওষুধ খেতে হয়, কারণ আমার হাই প্রেশার। তারপর আবার দুপুরবেলা খাবার খাওয়ার পর একটা ওষুধ খেতে হয়, সেটা হচ্ছে শরীরের জন্য। আর তারপর রাত্রিবেলা খাওয়ার পর আবার একটা ওষুধ খেতে হয়। তাই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি আমাকে ওষুধ খেতে হবে। তো যাই হোক, এখন আমি ছাতুটা খেয়ে দিয়ে তারপর আমি ওষুধটা মানে প্রেশারের ওষুধটা খেয়ে নেবো। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপর আমি ওষুধটা খেয়ে নেব। এখন বাজতে চললো 1:30, আর আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। এখানে মা ডালিয়া বানিয়ে দিয়েছে, এখানে হচ্ছে আছে গাজর আলু, নর্মাল একদম সিম্পল ডালিয়া। তো এবার আমি লাঞ্চটা কমপ্লিট করে নেব। লাঞ্চের পর 5 মিনিট মতো ব্রেক নিয়ে নিয়েছি। এবার আমার লাঞ্চের পর যে ওষুধটা থাকে এই ওষুধটা এবার আমি এই ওষুধটা হচ্ছে খেয়ে নেব। দুপুর হয়ে গেছে, আর রোজ দুপুরে আমার কাছ থেকে গ্যাস টেবিল পরিষ্কার করা। দেখো, প্রত্যেক দিনের মতো আমিও গ্যাস টেবিল পরিষ্কার করে দিয়েছি। আর এখানে চা বসিয়ে দিয়েছি। আমরা একটু চাটা দুপুরবেলা করে বানিয়ে রাখি, কারণ বাবা 4টার সময় চাটা খেয়ে নেয়। তো এখানে হচ্ছে মায়ের চাটা হচ্ছে, আর এখানে আমার হচ্ছে গরম আছে, এটা হচ্ছে গ্রিন টি আছে। তো আমি এবার রান্নাঘরটা, এটা তো গ্যাস টেবিল পরিষ্কার করে দিয়েছি, এবার মেঝেটা মুছে নিয়ে তারপর হচ্ছে চানে চলে যাবো। চান করে বেরিয়ে এসে তারপর হনুমানজি একবারে ভালো করে পুজোটা দেবো। তো আমার রান্নাঘরের মেঝে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ঝটপট করে চানটা সেরে নেব। চানে যাওয়ার আগে মাকে বললাম গাছ থেকে ফুলগুলো তুলে রাখতে, তাই মা এখন গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। এগুলো কি ফুল মা? এটা নয়নতারা। নয়নতারা, আচ্ছা। ফুলগুলো তুলে নেবে মা, তারপর আমি চান করে বেরিয়ে একবারে পুজোটা দিই। আমি চান করে বেরিয়ে পড়েছি, আর আমি একবারে জামা কাপড়ও পরে নিয়েছি, কারণ একটু পর বেরোবো তার জন্য। তো চলো, এবার হচ্ছে মেন জিনিস, আমি এবার পুজোটা করবো।
দেওয়ার পর দিদাকে দেখতাম যখন ঠাকুরকে খেতে দিত, তারপর হচ্ছে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে রাখতো, দিয়ে কিছুক্ষণ বাইরে বসে থাকতো, দিয়ে তারপর হচ্ছে 3বার তালি দিয়ে তারপর দরজাটা খুলে তারপর প্রসাদগুলোকে নিত। তো ওর জন্য ওটা আমিও করি, তাই আমি ঘরের দরজাটা বন্ধ করে এখানে বসে আছি। কিছুক্ষণ পর আমি তালি দেবো 3বার, দিয়ে তারপর হচ্ছে দরজাটা খুলে দিয়ে প্রসাদগুলো বাড়ির সবাইকে দিয়ে দেবো। প্রসাদগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি। প্রসাদগুলো সব তুলে নিয়েছি, এবার আমি এগুলো ভাগ করে সবাইকে দিয়ে দেবো। না দাদা প্রসাদ না, তোমার লাড্ডু খাওয়ার ইচ্ছে ছিল কাল থেকে, লাড্ডুটা খেয়ে নেবে, ঠিক আছে? ইয়ো, মাকেও প্রসাদটা দিয়ে দিলাম, মা খেয়ে নিও প্রসাদটা। বাবাকে এবার প্রসাদটা দিয়ে দেবো। এ না বাবাই, খেয়ে নাও প্রসাদটা, খেয়ে নাও। আমি তো পুরো রেডি, আর এখন 5:45 বাজতে চললো। যাই না কেন এখন অবধি অর্পিতা আসছে না, আর আমার ফোনে ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে, আমি ওকে কলও করতে পারছি না। এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, হোয়াটসঅ্যাপে আবার নেট অফ আছে অর্পির। আমি বুঝতে পারছি না যে অর্পি আসবে কি আসবে না, তো ভাবছি যে আর কিছুক্ষণ দেখে তারপর আমি একাই বেরিয়ে যাবো। না হয় অর্পিতার তো এখনও কোনো খোঁজ পেলাম না, মনে হয় না আর আসবে। আর এখন বাজতে চললো হচ্ছে 5:54, আমি ওকে কানেক্ট করেও পাচ্ছি না কারণ নেট অফ আর আমার ব্যালেন্স শেষ। তো যাই হোক, আর আসবে না মনে হয়, 6টা বাজতে চললো। তো আমি ঝটপট করে চলে যাবো হচ্ছে চুচড়ো, যে আমাদের হনুমানজি মন্দিরটা যেখানে আমি যাই, যেটা তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি, সেই মন্দিরে চলে যাবো। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে চুচড়ো ভালোই ডিস্টেন্স আছে, যাওয়ার সময়টা আমি হেঁটে চলে যাবো, আমার হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে, আর আসার সময়টা আমি অটো ধরে চলে আসবো। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর সঙ্গে সঙ্গে অর্পির সাথে দেখা হয়ে গেছে, খুবই ভালো হলো। আমি ভাবছি অর্পি আসবে না, তোমাদেরকে তো বলছিলাম ওটা একটা বলে রেখেছি আসবো। আরে সেটাই, আমি কখন থেকে ওয়েট করছি। না অর্পি বলেছিল 5:30 আসবে, 6টা বাজতে চললো। আজকেই ব্যালেন্স শেষ হয়েছে, তারপর ব্যালেন্স দুজনেরই ব্যালেন্স শেষ করেছি। তখন ওরা কোথায় ছিল ওকে জানে, তখন মনে হয় বেরোবার জন্য ঘড়িটা পড়ছিলাম মনে হয়, নোটে কোনো আওয়াজও আসেনি। যাই হোক, ভালো হয়েছে, রাস্তায় দেখা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, আমরা দুজনে যাচ্ছি হচ্ছে হনুমানজির মন্দিরে। অর্পির জন্য প্রসাদটা রেখেছিলাম, অর্পি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছে, আর অর্পি জল চেয়েছে, ঠান্ডা জল। এ নাও, খেয়ে নাও, দিয়ে ঝটপট করে বেরিয়ে পড়ি। হয়ে গেল খাওয়া? ভাই একটা ফল খাওয়ান তো, খাবেই না। আর একটা দুজনে বেরোচ্ছি, আর আমার সাইকেলটা ধুলো পড়েছে বলে আমি তাই অর্পিকে বললাম তাহলে ছেড়ে দেওয়া, সাইকেল চালাচ্ছি না, কারণ সাইকেলটা আমাকে পরিষ্কার করতে হবে, তো ওটার জন্য দেরি হয়ে যাবে। তাই অর্পি বললো ঠিক আছে, তাহলে আমার সাইকেলটা গ্যারেজে তো ঢুকে দিলাম, দিয়ে আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আসার সময় অটো করে চলে আসবো। তো দেখতে থাকো ব্লগটা। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেছি চুচড়োতে, আর এখান থেকে আর কিছুটা এগিয়ে হচ্ছে হনুমানজির মন্দির। অর্পি রাম মন্দিরে যাবে, তারপর হ্যাঁ হনুমানজির মন্দিরে, তারপর আমাদের এখানে একটা রাম মন্দির আছে, আমরা রাম মন্দিরেও যাব। তো চলো, আর একটুকুনি আছে, হাঁটি, দিয়ে একবার হনুমানজি মন্দিরে ওখানে গিয়ে তারপর ব্লগটা আবার চালু করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হনুমানজি মন্দিরে অন্ধকারের জন্য, আর আজকে খুব ভিড় আছে। তো হ্যাঁ, এখানে পুজো টুজো দিয়ে তারপর আমরা একবারে রাম মন্দিরে যাবো। দিয়ে বেরোনো হয়ে গেছে, আর খুব ভিড় ছিল। রাম মন্দিরে আছি এখন, খুবই ভিড় ছিল আজকে, তার জন্য আমরা দুজনে অতি হাতটা দেখাও, হাতের ধাগাটা আমরা প্রত্যেক মঙ্গলবার এসে পাল্টাই, মানে যতবার আসে এখানে, আজকে পাল্টানো হয়নি কারণ মারাত্মক ভিড়। তো যাই হোক, এখন রাম মন্দিরে যাচ্ছি, ওখানে পুজো টুজো দিয়ে তারপর আবার বাড়িতে ব্যাক করবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি রাম মন্দিরে। উঠে পড়েছি, ভেতরটা খুব অন্ধকার, দেখা যাচ্ছে না। যাই হোক, তো সব আমাদের যে ফালুদাও কিনেছিল অর্পি, আমি এখান থেকে খেয়েছি একটুকুনি, দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি থেকে তারপর আমরা ব্লগটা চালু করছি। টাটা। অর্পি এখন বাড়ি চলে যাচ্ছে, টাটা অর্পি, সাবধানে বাড়ি যাবে।
টাটা। আমার ক্যামেরাটা কেটে কেটে আসছে কেন জানি না। তো যাই হোক, সাবধানে বাড়ি যাও, বাড়ি থেকে একটা মেসেজ করে দিও, ওকে? অর্পিত চলে গেছে আর আমি ঘরে চলে এসেছি। আর আজকের দিনটা তো ভালোই কাটলো। তো এখন বাড়িতে আমার বিকেলবেলা রোজ ধূপকাঠি দেখাই, তো আজকে ধূপকাঠি দেখানো হয়নি, তাই এখন আমি ধূপকাঠিটা একটু দেখিয়ে দেবো হনুমানজিকে আর যা ভগবান আছে সবাইকে। তারপর অর্পি যে ফলটা খায়নি সে ফলটা খেয়ে নেবো, আর তারপর সকালে যে ডালিয়া খেয়েছিলাম, সরি দুপুরে যে ডালিয়াটা খেয়েছিলাম ওটা খেয়ে নেবো, ওটা রাতেও মার করে দিয়েছিল একদম। সেটা খেয়ে নিয়ে তারপর একটু ভিডিও টিডিও দেখে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই রইলো। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা বন্ধু বান্ধব আর পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা, জয় শ্রীরাম।